সংস্কারের দাবি এবং নির্বাচনের পথরেখা। নির্বাচন সংবিধান নিয়ে পরস্পর বিরোধী মত। দর্শক, সম্প্রতি যে 2 দিন ব্যাপী জাতীয় সংলাপ হলো, যেখানে উদ্বোধন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সেখানেও দেখা গেছে যে বিভিন্ন বক্তারা সংস্কার এবং নির্বাচন নিয়ে নানা রকম বক্তব্য দিয়েছেন। এক পক্ষ বলছেন যে সংস্কারের পুরো কাজটা শেষ করতে হবে, তারপর নির্বাচন। জগা খিচুড়ি অবস্থায় নির্বাচনে যাওয়া ঠিক হবে না, বা বিশৃঙ্খল অবস্থায়। আরেক পক্ষ বলছেন যে সংস্কার চলমান প্রক্রিয়া, মৌলিক কিছু সংস্কার শেষ করে নির্বাচনে যাওয়া উচিত, তারপরে নির্বাচিত জনপ্রতিনিধিরা সেই সংস্কারকে বাস্তবায়ন করবেন। এই বিষয়ে কিন্তু সঠিকভাবে ঐক্যমত্য হয়নি। আবার কেউ কেউ বলছেন যে সম্ভবত সংস্কারের কাজটা পেছানো হচ্ছে, নির্বাচনটা পেছানো হচ্ছে। তার কারণ হচ্ছে একটি রাজনৈতিক দলকে সুযোগ করে দেওয়া হচ্ছে, তারা সংগঠিত হয়ে আসবেন, নির্বাচন করবেন, সেই কারণে কিছুটা সময় নেওয়া হচ্ছে। এখন কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা বোঝা যাচ্ছে না, তবে একটু ধোঁয়াশা একটা পরিস্থিতি আছে রাজনৈতিক অঙ্গনে, এটা স্বীকার করতেই হবে। সমকাল এই নিয়ে রিপোর্ট করেছে। জাতীয় সংলাপে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে, এখানে বলা হচ্ছে জাতীয় সংলাপে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান প্রণয়ন ও নির্বাচনের সংস্কার নিয়ে পরস্পর বিরোধী মত এসেছে। গণপরিষদ নির্বাচন অনুষ্ঠানে তাগিদ দিয়ে কয়েকজন বক্তা নির্বাচিত সংসদ সদস্যদের মাধ্যমে নতুন করে সংবিধান প্রণয়নের প্রস্তাব দেন। কেউ কেউ সংস্কার করেই নির্বাচন আয়োজনের কথা বলেন। আবার কারো কারো অভিমত সংস্কার চলমান প্রক্রিয়া, নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচন দেওয়া প্রয়োজন। আরেক বক্তা বলেন 2000 মানুষ শহীদ হওয়ার পর এখন রাজনৈতিক সংস্কার সম্ভব না হলে ভবিষ্যতে আর কখনোই সম্ভব না। সেটা ব্রিগেডিয়ার সাখত জোরের সঙ্গে বলেছেন। কৃষিবিদ ইনস্টিটিউশনে এই জাতীয় ঐক্য সংস্কার নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপ শেষে এই কথাটি বলা হয়। ব্রিগেডিয়ার সাখত বলছেন যে তরুণদের উদ্যোগে হতে যাওয়া রাজনৈতিক দলকে নিরুৎসাহিত করা উচিত হবে না। তিনি বলছেন রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হলে সংস্কারও হবে, তবে যারাই ভবিষ্যতে সরকার গঠন করবে তাদের অভ্যন্তরীণ ও বাইরের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। উপদেষ্টা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 2000-এর বেশি তরুণ রক্ত দিয়েছে, আরো 2000 হাসপাতালে। এই সময় যদি কিছু সংস্কার করা না যায় তাহলে ভবিষ্যতে কখনো করা যাবে না। এটা না করলে শহীদদের প্রতি অন্যায় করা হবে। বাংলাদেশ পলিটিক্যাল পার্টি অ্যাক্ট প্রণয়ন জরুরি বলে মন্তব্য করেছেন তিনি বলছেন যে আগে রাজনৈতিক দল চলেছে এস আলমের টাকায়, আর এখন বলা হচ্ছে সামনে নির্বাচন, টাকা লাগবে, মানে চাঁদাবাজি চলছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন 5ই আগস্টের প্রেক্ষাপটে যে ঐক্য গড়ে উঠেছিল তা দুর্বল হয়ে যাচ্ছে বলে মনে করি না, তবে সংখ্যাগরিষ্ঠের মত যেটা সেটা গ্রহণ করতে হবে, আর সেটা হলো গণতন্ত্র। যাদের উপর সরকার চালানোর দায়িত্ব পড়েছে তারা যে পরামর্শ দেবে তাতে যেন আমাদের সমস্যা দূর হয়। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রসঙ্গ তুলে ধরেন তিনি। জ্যেষ্ঠ সাংবাদিক নুরুল কবির বলেন নির্বাচন হলেই গণতন্ত্র নিশ্চিত হয় না, জনগণতান্ত্রিক বাংলাদেশ হতে হবে। রাষ্ট্রধর্ম হিসাবে ইসলামকে এরশাদ অন্তর্ভুক্ত করেছিলেন, কিন্তু এরশাদ কি ইসলামী জীবনযাপন করতেন? এটা করে ইসলামের কোনো লাভ হয়নি, বরং ইসলাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ধর্মের নামে রাষ্ট্র অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সুব্রত চৌধুরী বলেন, গণফোরামের সাধারণ সম্পাদক, যে মঈনুদ্দিন ফখরুদ্দিন আমলেও আমরা এইরকম আলাপ আলোচনার অনুষ্ঠান দেখেছি। তখন ব্রিগেডিয়ার জেনারেল বারী নামে একজন দল গঠনের জন্য অনেক দৌড়ঝাঁপ করেছেন। সেসব আলোচনায় অনেকে ক্ষমতার ভাগ পাওয়ার জন্য যোগ দিয়েছেন। রাজনৈতিক সংস্কারের নামে নির্বাচন প্রলম্বিত করে রাজনৈতিক দল গঠন করা সুখকর নয়। প্রশাসন ও আইন শৃঙ্খলা ঠিক করতে হবে, খুব অল্প সময়ের মধ্যে একটি নির্বাচনমুখী পদক্ষেপ গ্রহণ করুক, তাহলে মানুষের আস্থা ফিরবে। হাসনাত কাইম বলছেন যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের, তিনি বলছেন সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এটা এমন নয় রাতারাতি সব সংস্কার হয়ে যাবে। নির্বাচনের বাইরে গিয়ে সংবিধান সংস্কারের বিধান রাখতে হবে। দর্শক, তার মানে হচ্ছে যে সংস্কার, নির্বাচন এগুলো নিয়ে কিন্তু ব্যাপক মতপার্থক্য আছে। এখন এই মতপার্থক্যগুলি আলাপ আলোচনার মধ্যে যদি সমাধান হয় তাহলে ভালো, কিন্তু যদি এই আলাপ আলোচনাগুলো যদি আস্তে আস্তে দূরত্ব তৈরি হয় তাহলে কিন্তু সংঘাত অনিবার্য, যেটি সামনে নির্বাচন পরিবেশকে যথেষ্ট পরিমাণ কলুষিত করবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।